আজকালকার বাচ্চাদের যে কি অবস্থা, বাইরের কেক, চকলেট, আইসক্রিম এগুলোই যেন ওদের ভীষণ প্রিয়। তাই আমি আজ বাসায় বানিয়ে ফেললাম হেলদি আর মজাদার কেক। এটাতে আমি কোনো চিনি, আটা, ময়দা এগুলো কিছু ব্যবহার করি। বাসায় ওটস ছিল, সেটা গুঁড়ো করে নিয়েছি, আর তারপর কিছু খেজুর এভাবে ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর তার ভিতরে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ দুধ। আর ওটসের গুঁড়োর ভিতরে দিয়ে দিলাম বেকিং সোডা আর বেকিং পাউডার, আর 2 চামচ পরিমাণ কোকো পাউডার। বাবুটা খুবই চকলেট খেতে পছন্দ করে, তাই আমি কোকো পাউডারটা দিলাম, যে এটা চকলেট একটা ফ্লেভার আসবে, যাতে ও খেতে খুবই পছন্দ করে। তারপর ভালো করে মিক্সড করে এর ভিতরে দিয়ে দিলাম একটা ডিম আর ভ্যানিলা এসেন্স। ব্যাটারটা যদি খুব বেশি ঘন হয় তাহলে সামান্য দুধ দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিলে একটু পাতলা পাতলা হবে। আমি এখানে দুধ দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে। আর তারপর আমি মোল্ডে ঢেলে নিলাম। আর আমি সে ঘি দিতেই ভুলে গেছি, তো সামান্য একটু ঘি দিয়ে আমি পরে আবার মিক্সড করে নিলাম। আর তারপর একটু চকো চিপস ওর উপর দিয়ে আমি সরিয়ে দেবো, যেহেতু ও চকলেট পছন্দ করে, তো হালকা একটু চকো চিপস দিয়ে দিয়েছি। তারপর আমি এটাকে 5 মিনিট রেখে তারপর এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম। প্রায় 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি দিয়েছিলাম 25 মিনিটের মতো। এর ভিতরে বাবু উঠে গেছে ঘুম থেকে, আর প্রতিদিনই ঘুম থেকে উঠে নানা বাহানা কান্নাকাটি শুরু হয়ে যায়। এটা এয়ার ফ্রায়ার বাদেও চুলাতেও কিন্তু 30 মিনিটের জন্য রেখে দিলেও এরকম হয়ে যায়। আর ও তো কেকটা দেখে ভাবছে ও কোনো বার্থডে কারো। যাক বাবা, কষ্ট তো সার্থক হয়েছে। আপনাদের বাচ্চারা যদি এরকম কেক খেতে পছন্দ করে তাহলে ঘরে এরকম হেলদি উপায়ে কেক বানিয়ে দিতে পারেন।